নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ খুব সহজেই এবং ঝটপট কাতলা মাছের একটা রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়ে গেলাম। তো চলো দেখে নেওয়া যাক। এখানে আমি 3টে কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, অর্ধেক পাতিলেবুর রস দিয়ে হাত দিয়ে ভালোভাবে কাতলা মাছের গায়ে সমস্ত উপকরণগুলো মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট হয়ে গেলে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তাতে সরষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে 2 টিস্পুন পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন রসুন বাটা। পেঁয়াজ রসুনের যতক্ষণ কাঁচা গন্ধ না যাচ্ছে একটু ভাজা ভাজা হয়ে গেলে হাফ চামচ দিয়ে দিয়েছি আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো বাটা। তারপর পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি অ্যাড করে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষে তেল ছেড়ে দিলে এই পর্যায়ে 1 কাপ ঈষৎ উষ্ণ গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালোভাবে খুন্তি দিয়ে সমস্ত উপকরণগুলো মিশে গেলে এবং গ্রেভি ফুটে উঠলে এক এক করে সমস্ত কাতলা মাছগুলো দিয়ে গ্রেভির সঙ্গে একটু ওলটপালট করে দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে 10 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবং দেখো আমার পুরো ঝোলটাও টেনে নিয়েছে। ওপর থেকে ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই খুব সহজেই বানানো কাতলা মাছের এই অসাধারণ রেসিপি একেবারে তৈরি। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করো। কেমন হয়েছে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।